যে গসাগু লসাগুর বাকি পার্টটা আজকে দেখে নিই। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14। তাহলে ছোট সংখ্যাটি কত? 4, 16, 18 নাকি 2? দুটো সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল। তা আমরা ফর্মুলা আগের দিন কি শিখলাম, যে লসাগু ইন্টু গসাগু। তাহলে আগের দিন শিখলাম কি, গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু দুটো সংখ্যার গুণফল, মানে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু আমরা শিখলাম দুটো সংখ্যার গুণফল। এটাই দুটো সংখ্যার গুণফল। তাহলে এবার বলছি কি, তাহলে দুটো সংখ্যার গুণফল যদি হয় 14, ধরে নিলাম দুটো সংখ্যার গুণফল যদি হয় 32, তাহলে দুটো সংখ্যার বিয়োগফল কত বলেছে? 14। দুটো সংখ্যার বিয়োগফল বলেছে 14। তাহলে সংখ্যাটি কী কী? তার মানে দুটো সংখ্যার গুণফল যদি 32 হয়, দুটো সংখ্যার বিয়োগফল যদি 14 হয়, তাহলে যে কোনো একটা অপশানকে যদি ছোটো সংখ্যা আমি ধরে নিই, সাপোজ ধরে নিই 4 হচ্ছে ছোটো সংখ্যা, তাহলে 4 যদি ছোটো সংখ্যা, তাহলে বড় সংখ্যা কত? 8, তবেই 4 8 32 হবে। আচ্ছা, ছোটো সংখ্যাটা যদি 4 হয়, বড় সংখ্যাটা যদি 8 হয়, দুটোর বিয়োগফল 14 হবে না? হবে না। আচ্ছা, ছোটো সংখ্যাটা যদি 2 ধরি, তাহলে বড় সংখ্যাটা কত? 16। হ্যাঁ ঠিক আছে, 16 দুগুণে 32 তবে হবে। ছোটো সংখ্যাটা বাকি বলি দুটোর অন্তর 14, হ্যাঁ 16 থেকে 2 বিয়োগ দিলে 14 হবে, তাহলে ঠিক। তাহলে ছোটো সংখ্যাটা কত? 2। অ্যান্সার কী হলো? ছোটো সংখ্যাটা 2। আচ্ছা, পরের অঙ্ক কী বলছে? দুটি রাশির লসাগু, আচ্ছা লসাগুকে এল আর গসাগুকে জি ধরে নিচ্ছি, তাহলে আর অত লেখার প্রয়োজন হবে না। দুটো সংখ্যার লসাগু তাদের গুণফলের তাদের গসাগুর 27 গুণ। তাহলে গসাগু আর লসাগুর সমষ্টি 84। একটি সংখ্যা 3, অপরটি কত? অপশান হচ্ছে 243, 9, 81, 27। তাহলে দুটো রাশি এল, মানে দুটো রাশির লসাগু তাদের গসাগুর 27। তাহলে লসাগু যদি হয় 27 গুণ গসাগু, তাহলে দুটো যোগফল কত আছে? 84। তাহলে দুটো যোগফল যদি, তাহলে এল সমান কত হলো? এল সমান মানে দুটো যোগফল 84, দুটোর গুণফল যোগফল 84, একটি সংখ্যা 3। তার মানে আমরা জানি কি, দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে দুটো সংখ্যার গুণফল কত সেটা আমি জানি না, কিন্তু এটা জানি যে লসাগু সমান 27G, তার সাথে আরেকটা জি আছে। একটি সংখ্যা আমি জানতে পারছি কত? 3, আর অপর সংখ্যাটা আমি জানতে পারছি না। তাহলে এল সমান যদি 27G হয়, মানে লসাগু সমান 27 গুণ, তাহলে এল সমান আমি কত লিখতে পারি? 84 মাইনাস জি লিখতে পারি, যেইটা থেকে জি 84, তাহলে 27G এদিকে হলো, তাহলে মাইনাস জি এদিকে একটা 27G, তাহলে দুপাশে কত হয়ে গেল? 28G সমান বাঁ দিকে কী পড়ে হলো? 84, মাইনাস জিটা ওপারে গিয়ে প্লাস জি হলো, তাহলে 84কে 28 দিয়ে কাটলে কত হয়? 3। তাহলে জি সমান কত? 3 হলো। তাহলে জি সমান যদি 3 হয়, তাহলে এইটাতে আমরা বসিয়ে পেয়ে যাবো না এল সমান কত? এল সমান কত হবে? 27 ইন্টু 3 মানে 81। তাহলে লসাগু হলো 81 আর গসাগু হলো 3। তাহলে লসাগু আর গসাগুর গুণফলটা কত হলো? 81 ইন্টু 3। এটাই দুটো সংখ্যার গুণফল ফর্মুলা। তাই দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গসাগু। তাহলে একটা সংখ্যা 3 বলে দিয়েছি, একটা সংখ্যা 3, তাহলে অপরটি কত? 81। দুটো সংখ্যার গুণফলটাই এটা। তাহলে একটি সংখ্যা এ হলো কত? অপরটি 81। তাহলে আবার একবার বলে দিই, লসাগু সমান লসাগুটা কত বলছে? গসাগু 27 গুণ, তাই করলাম। এল সমান কী করলাম? 84 মাইনাস জি করে দিলাম।
আর ডান দিকে যা ছিল তাই। মাইনাস জিটা ওপারে গেলে কী হবে 27G আর 1G মানে হচ্ছে 28G। 28G সমান 84, 1G তাহলে কত হবে 3। তাহলে জি এর মান 3 হলে এইটাই বসিয়ে দিলাম জি এর মান, তাহলে 27 গুণ 3 81। তাহলে লসাগু কসাগু গুণফল কত হলো 81 × 3, তার মানে সেটাই তো দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা 3 হলে আরেকটা কত 81। তাহলে এই হয়ে গেল লসাগু কসাগু গুণফল।